হাওড়ার জগৎবল্লভপুরে লোনের নামে প্রতারণা, চাকরি ও লোনের নামে টাকা তোলার অভিযোগ, লোন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কুপ্রস্তাবেরও অভিযোগ। পাতিহাল পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের। টেলিফোন লাইনে রয়েছে দেবাশিস, এই ঘটনায় ঠিক কি অভিযোগ, ওই মহিলা কি অভিযোগ তুলছেন এবং একই সঙ্গে পঞ্চায়েতের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, একজন মহিলা নয়, গতকাল রাতে অবশ্যই এক মহিলা তিনি সরাসরি জগৎবল্লভপুর থানায় গিয়ে অভিযোগ করেন পাতিহাল গ্রাম পঞ্চায়েতের সদস্য বা প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাজী সাবির আহমেদের নামে। তার বিরুদ্ধে অভিযোগ যে দীর্ঘদিন লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রায় মহিলার থেকে 30,000 টাকা আত্মসাৎ করা, এমনকি লোন পাস না হওয়ায় তাকে কিন্তু কুপ্রস্তাব দেওয়া, এমনকি দীঘায় ঘুরতে গেলে তার লোন পাস হয়ে যাবে। সেই ঘটনার যে অডিও রেকর্ডিং তাও কিন্তু থানায় জমা করেছেন এই মহিলা। তারপরেই এই ঘটনা প্রকাশ্যে আসতেই একে একে একাধিক মহিলা এই কাজী সাবির আহমেদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করছেন বা মুখ খুলছেন। বেশ কয়েকজন জানিয়েছেন তাদেরকে সরকারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে পর্যন্ত টাকা তিনি নিয়েছেন এবং বেশ কিছু জায়গায় চাকরি দিতে না পেরে বেশ কিছু অংশ টাকা ফেরত তাকে দিতে হয়েছে। তবে এই অভিযোগ হওয়ার পরেই কিন্তু উত্তাল হয়েছে জগৎবল্লভপুর ব্লক। তার কারণ তৃণমূল নেতার বিরুদ্ধে এমন অভিযোগ যা কিন্তু সচরাচর শোনা যায়নি। সেই অভিযোগ হলো এবার জগৎবল্লভপুর থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা রঞ্জন কুণ্ডু তিনি পরিষ্কার দাবি করেছেন, যেহেতু থানায় অভিযোগ হয়েছে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইনে যদি তিনি দোষী সাব্যস্ত হয় তাহলে দলীয়ভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তবে কাজী সাবির আহমেদের দাবি একটি বিরোধী গোষ্ঠী একেবারে চক্রান্ত, এর সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নয়। তবে অডিও রেকর্ডিং এবং যে অভিযোগ তা কিন্তু অন্য কথা বলছে। বেশ, অনেক ধন্যবাদ। আপনাদের শোনাবো। অভিযোগ অস্বীকার করেছেন কাজী সাব্বির আহমেদ। পুরো ঘটনায় অভিযোগ তার বিরুদ্ধে, সেই অভিযোগ অস্বীকার করেছেন। কি বলছেন তিনি, শুনুন। সম্পূর্ণ মিথ্যে কথা। এটা একটা পরিকল্পনা মাফিক আমার গায়ে কালি লাগানোর জন্য এরা করেছে। সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয়, বিজেপি, সিপিএম এবং আইএসএফ তিনজনে একত্রে হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে গালি লাগানোর জন্য এটা করেছে। এবার শোনাবো ওই মহিলার বক্তব্য। তিনি কিন্তু খুব স্পষ্টভাবে, নির্দিষ্টভাবেই অভিযোগ সামনে এনেছেন। শুনুন কি বলছেন। 5 লক্ষ টাকার লোন। তারপর আমি বললাম তাহলে কি করতে হবে, বললো তোকে পয়সা দিতে হবে, ঠিক আছে। তা আমি 6,000, 2,000, 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। মানে আমি বলেছিলাম আমার 30,000 টাকাটা আমার ফেরত দিয়ে দাও, তোমাকে লোন করে দিতে হবে না, ঠিক আছে। তো ও বলছেন আমি টাকা দেবো নি। তখন বলছে যা পারিস করেলে আমার। বর্তমানে কি পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ, পঞ্চায়েত। আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দীঘায় এই করো, এখানে বাজে বাজে অনেক কিছুই বলেছি। ডোমজুড়ের দিকে নজর রাখি। সেখানে জমি দখলকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল। বাঁকড়া সরকারি জমি দখলের অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব। গন্ডগোল থামাতে পুলিশের লাঠিচার্জ। ডোমজুড়ের বাঁকড়া নিউ মন্ডলপাড়া, সেইখানে দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে আসতে হয় এবং র্যাব নামাতে হয়, পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। বাঁকড়ায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত হলো, যাতে ফের কোন রকম গন্ডগোল না হয় সে কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং র্যাব দ্বারা টহল দাঁড়িয়ে চলছে সেখানে। এই যেটা সকাল থেকে একটি গন্ডগোল বাদে যে একটি এলাকার একটি জমি, সরকারি জমি, তা বেড়া এবং টিন দিয়ে বাঁশ দিয়ে ঘেরার কাজ করছিল কিছু মানুষজন। সেখানেই প্রতিবাদ করে গ্রামবাসীরা বা এলাকা বাসিন্দারা। তাদের অভিযোগ, দুদিন আগেই এই জমি যে দখল হচ্ছে তার কারণ সেখান দিয়ে রাস্তা বার করা হচ্ছে, সেই নিয়ে একটি অ্যাপ্লিকেশন তমদুর থানায় জমা দেওয়া হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এবং আজকে সকালে যখন এই কাজ শুরু হয় তখনই তারা প্রতিবাদ করে। আর এমনকি হামলা পর্যন্ত অভিযোগ রয়েছে এই যে যারা জমি দখল করছিল তাদের বিরুদ্ধে। পাল্টা হামলা চালায় গ্রামবাসীরা। ফলে খণ্ডযুদ্ধ লাগে দুজনের মধ্যে, বেশ কিছুটা উত্তেজনা তৈরি হয় গোটা এলাকা জুড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব।
পরবর্তীকালে লাঠিচার্জ করে এই এলাকা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে হয় পুলিশকে। কার্যত ঘর থেকে বাইরে বেরোতে দিচ্ছে না পুলিশ, তার কারণ বেরোলে ফের নতুন করে গন্ডগোলের আশঙ্কা চলতে পারে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা অভিযোগ আনছে, সব বিষয়টি খতিয়ে দেখছে তমলুক থানার পুলিশ। বেশ, এই জায়গাটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, একটা বিশাল ঝিল ছিল। এই জলাশয়টাকে এখনকার আমাদের এই জমি মাফিয়ারা এরা এই জায়গা দেখছেন দখল করেছে, দখল করে রাস্তা তৈরি করে মধ্যখানে দেখছেন যে জায়গাটাকে বেচবার চেষ্টা করছে। আমরা সরকারকে জানাতে চাই যে জমি যদি অ্যাকোয়ার হয়ে থাকে তো সরকারি জায়গা কি করে বিক্রি হচ্ছে। আমরা সেই জন্য প্রতিবাদ জানাচ্ছি যে এই জায়গাটাকে যাকে তো বাঁচানো যায়, একে সংরক্ষণ করা যায়, এই জায়গাকে ভরাট করা যাবে না। দলিল কি করে বেরোলো এই অভিযোগটা আমরা কমপ্লেন জানিয়েছি থানাকে, থানা এবং প্রশাসন সেটা ইনকোয়ারি করে দেখবে। আমরা চাই এই জলাশয়কে বাঁচাতে। খড়গপুরের দিকে নজর রাখবো। খড়গপুরে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা পরিস্থিতি। বালির ট্রাকের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনা। বালির ট্রাক ভাঙচুর করা হয় এবং অবরোধ করে স্থানীয়রা। খড়গপুরের মোহনপুর ব্রিজে অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, ক্ষুব্ধ জনতা। সিসি ক্যামেরার সেই ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, সেই মুহূর্তের ছবি যখন এই দুর্ঘটনা ঘটে, সেই মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, অবরোধ করা হয়, শুধু তাই নয় ওই বালি ট্রাককে ভাঙচুর পর্যন্ত করে স্থানীয়রা। কি অভিযোগ করছেন, এখন কি পরিস্থিতি? দেখো, যেটা স্থানীয়রা এবং তার পরিবার যে দাবি করেছিল যে বালির যে ডাম্পার সেই পিছনে ব্যাক করতে গিয়ে তার মৃত্যু হয়েছে, তা একেবারে নয়। সেই ব্যক্তি ট্রাফিক সিগন্যাল দেখে চিকিৎসক সেখানে দাঁড়িয়ে পড়ে এবং পিছন থেকে এসে ওই বাইককে ধাক্কা মারে বলা যায় যে ডাম্পার, এবং যখন ওই ডাম্পারের তলায় ওই বাইক আরোহী চলে যায় একেবারে পিছনে করতে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় ওই চিকিৎসকের। যে সিসিটিভি ফুটেজ সামনে এসে তাতে কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে। এরপরেই কিন্তু ড্রাইভারকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় স্থানীয়রা। এরপরে যেটা দেখা যায় যে গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ওই বালি গাড়িতে। স্থানীয়দের অভিযোগ যে দিনের বেলা বালি গাড়ি যেভাবে রাস্তাতে চলাফেরা করে তাতে কিন্তু প্রচন্ড ভয়ের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও পুলিশের দাবি যে তারা সব দিকটা খতিয়ে দেখছে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তবে সিসিটিভি ফুটেজে যে ছবিটা দেখা যাচ্ছে একেবারে ভয়ঙ্কর। চিকিৎসক একেবারে সিগন্যাল দেখে দাঁড়িয়ে গেছিল এবং পিছন থেকে তাকে ধাক্কা মেরে তার মৃত্যু হয় সেই চিকিৎসকের। আর এই জোরে বলা যায় যে একেবারে যে প্রথমে গাড়ি ভাঙচুর, তারপরে একেবারে মোহনপুর যে ব্রিজ সেটাকে আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ, এবং যখন পুলিশ সেখানে পৌঁছায় পুলিশকে ঘিরে রীতিমতন তারা বিক্ষোভ দেখায় স্থানীয়রা, এটাই বলা যায় আর একেবারে। বেশ।